সহিহ বুখারী হাদিস নং 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদান্যতা ও রমজানে জিবরাইল সাথে কুরআন অধ্যয়ন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, আর তার দানশীলতা সবচেয়ে বেশি প্রকট হতো রমজান মাসে, যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি রাতে তার সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কুরআন শিক্ষা দিতেন, পুনরালোচনা করাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়েও অধিক দানশীল হতেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতুলনীয় বদান্যতার কথা বলা হয়েছে। তিনি এমনিতেই সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে যখন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তার সাথে দেখা করে তাকে কুরআন শিক্ষা দিতেন এবং পুনরালোচনা করাতেন, তখন তার বদান্যতা আরও অনেক গুণ বেড়ে যেত। তার দানশীলতা এত বেশি হতো যে তাকে প্রবাহিত বাতাসের চেয়েও অধিক দানশীল বলে তুলনা করা হয়েছে। বাতাস যেমন অবাধে ও দ্রুত ছড়িয়ে পড়ে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দানশীলতাও কোনো বাধা ছাড়াই দ্রুত প্রসারিত হতো। এই হাদিসটি রমজান মাসে কুরআন অধ্যয়ন ও দান সাদাকার গুরুত্বকেও ইঙ্গিত করে। রমজান মাস দানশীলতা এবং আল্লাহর পথে ব্যয় করার জন্য বিশেষ ফজিলতের মাস।